হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আমরা যাচ্ছিলাম উদয়পুর মাতার বাড়িতে। তো দেখুন আমরা রেডি হয়ে গেছি। এ হচ্ছে আমার বোন আর কাকাতো বোন। আমরা তিনজন মহিলা রেডি হয়ে গেছি। তখন এবার বেরিয়ে গেলাম। তো যাওয়ার পথে এই যে চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে চলে এসে আগে মার জন্য ভোগ নিয়ে নিলাম। এই যে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। তো মায়ের মন্দির এখন আরও বেশি অনেক 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 খুব সুন্দর করছে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরেশ্বরী মন্দির। আপনারা সবাই একবার আসবেন, এসে মাকে দর্শন করে যাবেন। এই যে আমরা উঠছি সবাই মিলে, এই আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ভাই। এই যে উঠেই আমরা প্রথম দেখলাম এই দৃশ্যটা, অপূর্ব সুন্দর ছিল এই দৃশ্যটা। আর মায়ের মন্দিরে যাওয়ার সময় তো মানে বলার নেই কিছু, মানে মন যাই আছে, মন মেজাজ সব ভালো হয়ে যাবে। এই যে মায়ের দর্শন, সন্ধ্যার সময় গিয়েছিলাম আমরা। তো মায়ের আরতি হচ্ছিল সেখানে। আর মায়ের মন্দিরের কথা কি বলবো, কিছুই বলার নেই, অসাধারণ অসাধারণ। তো এখানে আমরা মায়ের দর্শন করে ভোগ দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে। তো আমরা একটু আসলাম, এখানে এসে এমনি দাঁড়িয়েছিলাম, মায়ের মানে আরতি দেখছিলাম। তো এখানে এই যে আমার মা সবাই এখানে। আমি আর মা তো এখানে ছিলাম। তো এখন এই জায়গাতে ঘোরাঘুরি করছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ধূপকাঠি আর প্রদীপ জ্বালানোর জন্য। তো এখানে সবাই ধূপকাঠি আর প্রদীপ জ্বালাচ্ছিল, তো আমরাও জ্বালিয়েছি, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তারপর গেলাম বাবার দর্শন করার জন্য। তো এখানে বাবার দর্শন করলাম, এখানে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে তারপর এই যে এখানে নন্দী মহারাজ ছিল। এই যে ভোলানাথের দর্শন হচ্ছে, ভোলানাথের সাথে বজরংবলীও ছিল। তো এখানে নন্দী মহারাজকে কিছু মানে বললে না যে সবাই ওনার কানে যদি কিছু বলে তাহলে সব কথা ভোলানাথের কাছে পৌঁছায়, তো ভগবানের কাছে গিয়ে মানে পৌঁছায়। তো তার জন্য আমিও কিছু বলছিলাম। তো আমি এখানে বলে কিছু নমস্কার করে নিচ্ছিলাম। তো তারপর আমার ছেলেকে বলছিলাম এদিকে আসো, এদিকে আসো, তুমি একটু কিছু বলবে। তো ও তো প্রথমে আসতে চাইছিল না, বলছিল ঠিক আছে, তো কী জানি বলে ভগবান। আমি তো ওকে বলে দিচ্ছিলাম, কিন্তু ও তো কী যে বলে, ওর কথার মতো, ওর মনের ইচ্ছা মতো ও বলছে কি বলবে। তারপরে এখানে পুজো টুজো করে নন্দী মহারাজকে বলে তারপর আমরা গিয়েছিলাম ঘন্টা যেখানে বাজাচ্ছিল, ঘন্টা অনেকগুলো ঘন্টা লাগানো ছিল এখানে। তো এখানে ঘন্টা বাজাচ্ছিলাম। তো আমার ছেলেও আমার সাথে সাথে বাজাচ্ছিল। তো আমি আরও দুজন মিলেই বাজাচ্ছিলাম। তো এখানে ঘন্টা বাজে। যখন ছোট ছিলাম তখন কোনো মন্দিরে গেলে আগে মাকে বা বাবাকে বলতাম যে আমাকে একটু উঠাও উপরে, আমি ঘন্টাটা বাজাবো। আমার খুব মানে এইগুলোর দিকে খুব একটা মানে খুব ইয়ে ছিল যে ঘন্টা বাজাবো। তারপরে এখানে ঘন্টা বাজালাম, সবগুলিই বাজাচ্ছিলাম, একদম ছোট হয়ে গিয়েছিলাম তখন। তারপর ঘন্টা বাজিয়ে তো এখানে গিয়ে একটু এমনিতেই হাঁটাহাঁটি ঘোরাঘুরি